হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শোনাবো বরফের ফাঁদ থেকে প্রায় ৩,০০০ তিমি উদ্ধারের গল্প, যার নাম দেওয়া হয়েছে অপারেশন বেলুগা। বরফের ফাঁদ থেকে তিমিদের অবিশ্বাস্য উদ্ধার। সালটা ১৯৮৪ সাল, ডিসেম্বর মাস। আন্টার্কটিকা জমাট ঠান্ডা, আর সেখানে নেমে এসেছিল এমন এক উদ্ধার অভিযান যা আজও মানুষকে অবাক করে। বরফে জমে গিয়েছিল চুস্কি সাগর, আর সেই বরফের ফাঁদে আটকা পড়েছিল প্রায় ৩,০০০ বেলুগা তিমি। ঘন বরফের মাঝে ছোট ছোট পানির গর্তে আটকে ছিল তিমিগুলো। কোথাও বরফের পুরুত্ব ছিল প্রায় ৩ মিটার, মানে প্রায় ১০ ফুট। সমস্যা ছিল মারাত্মক। বেলুগা তিমিদের বারবার উপরে উঠে নিঃশ্বাস নিতে হয়, কিন্তু বরফ জমে যাওয়ায় তাদের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, হাজার হাজার তিমির মৃত্যু নিশ্চিত। তখন এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন আর পাঠায় শক্তিশালী আইসবার্গ জাহাজ। এই জাহাজের কাজ ছিল বরফ ভেঙে সমুদ্রের দিকে একটি খোলা পথ তৈরি করা, যাতে তিমিরা নিরাপদে বেরিয়ে যেতে পারে। কিন্তু এখানে ঘটল অপ্রত্যাশিত সমস্যা। জাহাজ পথ তৈরি করলেও বেলুগা তিমিরা সেটি অনুসরণ করতে চাইছিল না। তারা ভয় পাচ্ছিল, বিভ্রান্ত ছিল, আর সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। উদ্ধারকারীরা তখন এক অদ্ভুত আইডিয়া দিল। জাহাজে স্পিকার দিয়ে বাজানো হলো রাশিয়ান এক বিখ্যাত সুরকারের সঙ্গীত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিমিদের জন্য গান বাজানো হলো। অবিশ্বাস্য হলেও সত্যি, ধীরে ধীরে বেলুগা তিমিগুলো জাহাজের পিছনে চলতে শুরু করলো। গবেষকদের মতে বেলুগা তিমি অত্যন্ত বুদ্ধিমান এবং শব্দের প্রতি সংবেদনশীল, তাই সঙ্গীত তাদের আকৃষ্ট করেছিল। এরপর শুরু হয় প্রায় ১০০ মাইলের দীর্ঘ যাত্রা। দীর্ঘ কয়েকদিন ধরে চলা এই অভিযানে জাহাজ বরফ ভেঙে পথ তৈরি করে দেয়, আর তিমিরা সেই পথ ধরে এগিয়ে চলে মুক্ত সাগরের দিকে। শেষ পর্যন্ত মিশন সফল হয়। হাজার হাজার বেলুগা তিমি নিরাপদে পৌঁছে যায় বরফ মুক্ত সমুদ্রে। এই অসাধারণ মানবিক উদ্যোগ ইতিহাসে পরিচিত হয়ে যায় অপারেশন বেলুগা নামে। এই উদ্ধার অভিযান শুধু সোভিয়েত ইউনিয়ন নয়, সহযোগিতা করেছিল ইউনাইটেড স্টেট, কানাডা এবং জাপান সহ একাধিক দেশ। এটি ছিল ঠান্ডা যুদ্ধের সময়েও মানবতার এক উজ্জ্বল উদাহরণ। প্রকৃতি কখনো কখনো সঠিক চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু মানুষ যখন বুদ্ধি, প্রযুক্তি আর সহানুভূতি একসাথে ব্যবহার করে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। আপনি কি আগে এই অবিশ্বাস্য ঘটনা জানতেন? যদি না জানতেন, অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।